সমুদ্র নিয়ে কোনো সময়ই মানুষের আগ্রহের কমতি ছিল না। আর যদি সাগরতলের আশ্চর্য জগৎ হয়, তাহলে তো আগ্রহের মাত্রার শেষই নেই। তো সেই আগ্রহ থেকেই আমাদের আজকের গন্তব্য ছিল কক্সবাজার শহরের ঝাউতলায় অবস্থিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি স্টার ব্লগার পিটি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে। তো আমাদের এই ট্যুর প্ল্যানের প্রথম দিনের তালিকায় ছিল রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ঘুরে দেখা। রেডিয়েন্ট ফিশ অ্যাকোয়ারিয়াম দেখতে কক্সবাজারের যে কোনো জায়গা থেকে সিএনজি, ইজি বাইক, অটোরিকশা দিয়ে যেতে পারবেন। কলাতলি বিচের সড়কেই পাবেন সব যানবাহন। কলাতলি থেকে ইজি বাইক রিজার্ভ নিলে ভাড়া নেবে 50 থেকে 70 টাকা। লোকাল ইজি বাইকে 15 থেকে 20 টাকা দিয়ে চলে যেতে পারবেন ঝাউতলা। পৌষি রেস্টুরেন্টের সামনের মোড় থেকে হাতের বাম পাশে অল্প কয়েক কদম গেলেই পেয়ে যাবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এই ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 300 টাকা। ছোট বাচ্চারা যাদের উচ্চতা 3 ফুট 6 ইঞ্চির নিচে তাদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি। এছাড়া বিভিন্ন উপলক্ষে টিকিট মূল্যের উপর 5 থেকে 10% ডিসকাউন্ট থাকে। সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই ফিশ অ্যাকোয়ারিয়াম। তো আমরা রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম এখানে। সম্ভবত একটু লেটে আসার কারণে রাশ কিছুটা কম ছিল, কিন্তু এখানে এসে টিকিটের মূল্য দেখে অ্যাজ এ উইম্যান আমার মনে হয়েছে এত টাকা দিয়ে এখানে ঢুকে আসলে কি দেখার আছে। আমার কোনোভাবেই মনে চাচ্ছিল না যে এতগুলো টাকা খরচ করে আমরা এখানে ঢুকবো, কিছু দেখার মতো যদি না পাই তাহলে মনটা ভেঙে যাবে। তো তারপরও ডিসিশন নিতে পারছিলাম না। তো বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ডিসিশন নেওয়া হলো যে আচ্ছা যাই হোক যাবো, অ্যাটলিস্ট বাচ্চারা তো মজা পাবে। তো মজার ব্যাপার ছিল আমার ছোট ছেলের হাইট হিসেবে ওর প্রবেশ মূল্য ছিল একদম ফ্রি। যাই হোক, অনেকটা দ্বিধা দ্বন্দ্ব নিয়ে প্রবেশ করার পর আমি যখন সম্পূর্ণ মিউজিয়ামটি ঘুরে দেখলাম তখন ট্রাস্ট মি আমার মনে হয়েছে আমি যদি এখানে আজকে না আসতাম হয়তোবা আমার অভিজ্ঞতার লিস্ট থেকে অনেক কিছুই আজকে বাদ পড়ে যেত, কিংবা অনেক অজানা তথ্য যেটা আমার হয়তোবা নিজের চোখে দেখা হতো না, জানা হতো না। এখানে ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় এক পরিবেশ। প্রায় ঘন্টাখানেক লাগবে এই মেরিন ফিশ অ্যাকোয়ারিয়ামটি পুরোটি ঘুরে দেখতে। অ্যাকোয়ারিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন, আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা ধরনের মাছ ও সামুদ্রিক প্রাণী। এখানে রয়েছে সাগর ও মিঠা পানির প্রায় 100 প্রজাতির মাছ, বিরল প্রজাতির মাছ সহ এখানে রয়েছে হাঙর, পিরানহা, শাপলা পাতা, পান পাতা, কাসিম, কাঁকড়া, সামুদ্রিক শৈল সহ আরও অনেক ধরনের মাছ ও জলজ প্রাণী। সেই সাথে ভেতরে সুন্দর ডেকোরেশন অ্যাকোয়ারিয়ামটিকে করে তুলেছে আরও নান্দনিক। এই রেডিয়েন্ট ফিশ অ্যাকোয়ারিয়াম কমপ্লেক্সটিকে সর্বমোট 8টি জোনে ভাগ করা হয়েছে। 8টি জোনের মধ্যে রয়েছে 390 মুভি দেখার নান্দনিক স্পেস, দেশি বিদেশি নানান প্রজাতির পাখি, ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব, কেনাকাটা করার জন্য দোকান যেখানে হস্তশিল্প সহ অনেক ধরনের জিনিস পাবেন, শিশুদের জন্য প্লে জোন, এছাড়াও রয়েছে সুপরিসর পার্কিং ও লাগেজ রাখার লকার। এখানে এসেই কোনো রকম বিরক্তি ছাড়াই আপনি নিমিষে 4 থেকে 5 ঘন্টা কাটিয়ে ফেলতে পারবেন। রেডিয়েন্ট ওয়ার্ল্ড মালয়েশিয়ার টেকনিক্যাল প্রকৌশলীর সহায়তায় নির্মিত হয়েছে। আন্তর্জাতিক মানের এই অ্যাকোয়ারিয়াম নির্মাণের সময় লেগেছিল প্রায় 2 বছর। এই অ্যাকোয়ারিয়ামে রয়েছে বঙ্গোপসাগরে থাকা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মৎস্য, এছাড়াও রয়েছে অচেনা এবং বিলুপ্ত প্রায় অনেক ধরনের মাছ। এটা শুধু বিনোদনের জন্য নয়, এটি সাগরের জীববৈচিত্র্য ও প্রাণী সম্পর্কে জানার একটি শিক্ষাকেন্দ্রও বটে। এই মিউজিয়ামটিতে রয়েছে অনেক ধরনের সার্ভিস, তার মধ্যে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা ছিল মাছ দিয়ে পায়ের থেরাপি, অথবা আমরা যেটাকে বলি ফিশ ফুড স্পা। জনপ্রতি মাত্র 100 টাকায় 10 মিনিটের জন্য পেয়ে যাচ্ছেন এই ফিশ ফুড থেরাপিটি। এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে থাকছে ছোট ছোট মাছ, আপনাকে তাতে পা ডুবিয়ে বসতে হবে, আর তাতে আপনার পা রাখা মাত্রই জেঁকে ধরবে এই ছোট ছোট মাছগুলো। তারপরেই রয়েছে 3D মুভি হল,
মুভি টিকিট জনপ্রতি 50 টাকা, যেখানে থাকছে 7 মিনিটের একটি ছোট্ট 3D মুভি। এবং সর্বশেষ থাকছে বাচ্চাদের জন্য প্লে জোন। এখানে বাচ্চাদের খেলার জন্য নানান ধরনের খেলার সামগ্রী রয়েছে এবং সেই সাথে থাকছে মিরর মেজ। যদিও মিরর মেজে প্রবেশ করতে জনপ্রতি 50 টাকা করে লাগবে। আর পাশেই রয়েছে একটি ফুড কর্নার, যেখানে থাকছে হালকা নাস্তা সহ কফির ব্যবস্থা। আপনি আপনার বাচ্চাকে প্লে জোনে খেলতে ছেড়ে দিয়ে চাইলে এখানে বসে কিছুটা সময় কাটাতে পারবেন। সম্পূর্ণ মিউজিয়ামটি ঘুরে দেখার পর আমি এক অন্যরকম অনুভূতি নিয়ে বের হয়েছিলাম। আমার মনে হচ্ছিল কিছু সময়ের জন্য আমি একটা ভিন্ন জগতে ছিলাম। কিভাবে ঘন্টাখানেক কেটে গিয়েছে আমি বুঝে উঠতে পারিনি। আমার মতো যারা ঘুরতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই এই জায়গাটি ভালো লাগবে। আর যারা রিসেন্ট কক্সবাজার যাচ্ছেন কিংবা আগে কখনো যাননি, তারা অবশ্যই জায়গাটি ঘুরে আসবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। আমি পরবর্তীতে আমার ট্যুর সম্পর্কে আরও কিছু ভিডিও একে একে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত সবার সার্বিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।